হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাট শাকের প্যালকা রেসিপি। এটা সাধারণত গ্রামাঞ্চলে প্রচলিত রয়েছে, শহরের মানুষ এর নাম জানেই না বলতে গেলে। তো আজকে সেই প্যালকা রেসিপি আপনাদের আমি করে দেখাতে চলেছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জল ঝরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে কড়াইয়ে তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে। কালো জিরাটা ভালো করে ভেজে নেব 2-3 মিনিটের মতো। এমনি পাট শাক ভাজা রেসিপির থেকে এই রেসিপিটা দারুণ দারুণ সুস্বাদু। একবার করে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। এখন আমি একটি গোটা রসুন থেকে রসুনের কোয়াগুলো ছুলে নিয়ে তা থেতে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটি গোটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও হালকা লালচে ভাব করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভাজা হতে দেব। এরপর পাট শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। সম্পূর্ণ পাট শাক দেওয়ার পরে আমি উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লবণ। যেহেতু আমি 3 আটি পাট শাক নিয়েছি, তাই এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিলাম। এর থেকে বেশি লবণ দিলে লবণ পোড়া হয়ে যেতে পারে। আপনারা যদি বেশি লবণ খেতে পছন্দ করেন তাহলে এর থেকে একটু সামান্য বেশি দেবেন। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। পাট শাক থেকে জল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবেই এটা সিদ্ধ হতে থাকবে। আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। জলটা শুকিয়ে গেছে, এবার দেখতে পাচ্ছেন আপনারা। এবার হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পাট শাকটা ভাজা হয়ে আসছে। দেখুন হয়ে গেছে, পাট শাক রেডি। এখন গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পাট শাকের প্যালকা কিন্তু একদম রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এইরকম নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার